পঞ্চগড়ে চালের দাম ঊর্ধ্বমুখী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদ, চালের দাম না কমার কারণ কি? ধন্যবাদ ইশিকা। আসলে আপনি জানেন যে মাছে ভাতে বাঙালি, আর বাঙালি হতে গেলে কিন্তু ভাতটা কমন হয়ে দাঁড়িয়েছে সাধারণ থেকে মধ্যবিত্ত থেকে, এবং ধনীদের ক্ষেত্রে এটা কিন্তু সবারই বাসা বাড়িতে লাগে। এরকম একটি অবস্থা আমরা দেখেছি যে পঞ্চগড়ের যে বিভিন্ন হাট বাজারে চালের যে উদ্যোগতে কিছু কিছু চালের দাম কমেছে। যেমন মোটা চালের দাম, আমন ধান উঠার সাথে সাথে কিন্তু মোটা দামের চালের দাম কিছুটা কমেছে, তবে বাড়তি হয়েছে সরু চালের দাম। পাইজাম, মিনিকেট এবং নাজির সার এগুলো কিন্তু আসলে দাম বৃদ্ধি পেয়েছে, 3 থেকে 5 টাকা দরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এদিকে কিন্তু অসহায় যারা মানুষজন রয়েছে, নিম্ন আয়ের যারা মানুষজন রয়েছে, তারা কিন্তু বলছে যে আসলে বাজারে হু হু করে বাড়ছে চালের দাম, কারণ চালটি আসলে সবারই প্রয়োজন। এদিকে আমরা মিল মালিকদের সাথে কথা বলেছি, মিল মালিকরা বলছে যে আসলে বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু খুচরা বাজারে বলেন চালের দাম বৃদ্ধি পেয়েছে। আবার এদিকে এবং খুচরা ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম, খুচরা ব্যবসায়ীরা বলছে যে ম্যাক্সিমাম যে চালটি সেটি সাপ্লাই দেয় হচ্ছে অটো রাইস মিলগুলো। এগুলো আসলে বাজার সিন্ডিকেটে তারা মূল হতা বলে তারা বলছে যে সেখানেই যদি আসলে বাজার কম পাওয়া যায় সেই ক্ষেত্রে খুচরা বাজারে এর প্রভাব পড়বে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে মিল অটো মিল মালিকরা যারা, তারা কিন্তু আসলে তাদের যে নির্ধারিত দাম সেই দামেই কিন্তু আসলে রাখছে, যেই কারণে কিন্তু খুচরা বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে না, যেই কারণে কিন্তু বেশি দাম। যে চাল ছিল, মোটা চালটি ছিল 52 টাকা 48 টাকা, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 52 টাকা ধরে। এমনি করে কিন্তু প্রত্যেকটি চালের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা দাঁড়িয়েছে। বা সাধারণ ক্রেতারা যারা, তারা বলছে যে আসলে নিয়মিত বাজার মনিটরিং না হওয়ার কারণেই কিন্তু বাজারের এই উদ্যোগতি বলে তারা দুষছেন। এদিকে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে বাজার মনিটরিং এর জন্য ভোক্তা অধিকার প্রতি সপ্তাহে বাজার মনিটরিং করছে। 5টি উপজেলায় মনিটরিং করার কারণে সঠিক সময় 5টি উপজেলায় সময় না দিতে পারায় হয়তোবা কিছুটা হেরফের হচ্ছে, তবে এই অভিযান তাদের প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানিয়েছিল। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা। রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে।